দুধ কেটে যাওয়ার ভয়ে নলেন গুড়ের পায়েস বানাতে ভয় পান? তাহলে ভিডিওটা আপনার জন্য। নমস্কার বন্ধুরা, রোমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পায়েস বানাবার সঠিক মাপ, দুধ কেটে যাবে না, সমস্ত টিপস সহ পৌষ সংক্রান্তি স্পেশাল নলেন গুড়ের পায়েস বা নতুন গুড়ের পায়েসের রেসিপি। নলেন গুড়ের পায়েস বা নতুন গুড়ের পায়েস বানানোর জন্য সবার প্রথমে দুধ জাল দিয়ে নেব। তার জন্য কড়াইতে অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম 1 লিটার ফুল ক্রিম দুধ। আগে জল দিয়ে যদি দুধ জাল দেওয়া হয় তাহলে কড়াইতে বা যেটাতে আপনারা দুধ জাল দেবেন তলায় লেগে যাবে না। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে প্রথমে দুধটাকে জাল দিয়ে নেব। দুধ জাল হয়ে গেলে উঠলে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দেব। দুধটাকে একটু জাল দিয়ে ঘন করে নেব। আর দুধটা জাল দিতে দিতে আমি চালটাকে মেপে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 50 গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চাল। 2 মুঠো চাল মানে 50 গ্রাম। 50 গ্রাম চাল দোকান থেকে সবসময় মেপে আনা সম্ভব নাও হতে পারে, সেক্ষেত্রে আপনারা 2 মুঠো চাল নিলে কিন্তু 50 গ্রাম চাল হয়ে যাবে। এবারে চালটাকে ভালো করে ধুয়ে নেব। 1 লিটার দুধের জন্য আমাদের প্রয়োজন 50 গ্রাম চাল। চাল ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাফ টিস্পুন ঘি দিয়ে চালটাকে ভালো করে মেখে নেব। ঘি দিয়ে চালটা ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর এবার আমি গুড়টাকে মেপে নেব। 1 লিটার দুধের জন্য প্রয়োজন 250 গ্রাম গুড় বা 250 গ্রাম চিনি বা 250 গ্রাম মিষ্টি বা 250 গ্রাম বাতাসা। মিষ্টির জন্য আপনারা যেটাই ব্যবহার করবেন। 1 লিটার দুধের জন্য 50 গ্রাম চাল আর 250 গ্রাম মিষ্টি, এটাই কিন্তু সঠিক মাপ। আর অপর দিকে দুধ কিন্তু ভালো মতন ঘন হয়ে গেছে। এবার এই আগের থেকে ধুয়ে ঘি মাখানো চালটা দিয়ে দেব ঘন করে নেওয়া দুধের মধ্যে। চালের মধ্যে যদি একটু ঘি মাখিয়ে দেওয়া হয় তাহলে চালটা দুধের মধ্যে দেওয়ার পর কিন্তু ডালা পাকিয়ে যাবে না। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি। হাই ফ্লেমে কখনোই পায়েস বানাবেন না, তাহলে তলায় লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে চালটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দুধ যথেষ্ট ঘন হয়ে গেছে আর চালও সেদ্ধ হয়ে গেছে। চাল সেদ্ধ হয়ে যাবার পরই কিন্তু মিষ্টিটা দিতে হবে। তা না হলে মিষ্টি যদি আগে দেওয়া হয় তাহলে চাল কিন্তু সেদ্ধ হবে না। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 1 থেকে 2 মিনিট একটু অপেক্ষা করে নিয়ে দিয়ে দিলাম নলেন গুড়। একদম ধোয়া ওঠা দুধের মধ্যে যদি গুড় মেশানো হয় তাহলেও কিন্তু দুধ কেটে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 1 থেকে 2 মিনিট একটু অপেক্ষা করেই কিন্তু গুড়টা মেশাতে হবে। এবার এই গরম দুধেই কিন্তু গুড়টাকে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির গুড় কেনবার। দেখুন গুড়টা সম্পূর্ণ গলে গিয়ে দুধের সাথে মিশে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে ধরিয়ে একদম লো ফ্লেমে মিনিট 4-5 সময় ধরে লো ফ্লেমে জাল দিয়ে নেব। কারণ গুড় মেশানোর কারণে পায়েসটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে, তাই লো ফ্লেমে এটাকে জাল দিয়ে নিয়ে একটু ঘন করে নেব। মিনিট 4-5 লো ফ্লেমে পায়েসটাকে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল নলেন গুড়ের পায়েস। এর থেকে বেশি ঘন আমি করছি না, কারণ পায়েসটা ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু জমে যাবে। তবে আপনারা কতটা ঘনত্বের পায়েসটা রাখবেন সেটা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী করে নেবেন। অপরদিকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ। কাজু আর কিশমিশের পরিমাণটা অবশ্যই নিজেদের ইচ্ছে অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট কাজু আর কিশমিশটা একটু ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট কাজু কিশমিশটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার এই ভেজে নেওয়া কাজু কিশমিশটা আমি দিয়ে দিলাম নলেন গুড়ের পায়েসের মধ্যে। এবার সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা করে এটাকে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু নলেন গুড়ের পায়েস বা নতুন গুড়ের পায়েস। আমি যে টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই টিপসগুলো ফলো করে যদি আপনারাও পায়েস বানান তাহলে আপনাদেরও কিন্তু পায়েস একদম পারফেক্ট তৈরি হবে। না দুধ কেটে যাবে, না দুধ ফেটে যাবে। আজকে আমার এই নলেন গুড়ের পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটু সবার সঙ্গে শেয়ারও করে নেবেন। আর পৌষ সংক্রান্তির দিন বাড়ির সবাইকে নতুন গুড়ের পায়েস বানিয়ে খাওয়ান, আশা করছি তাদেরও ভালো লাগবে। আর কদিন আগে আমি আপনাদের সঙ্গে
ক্ষীর রাবড়ি পাটিসাপটা ও মুগ ডালের ভাজা পুলির রেসিপিটা শেয়ার করেছিলাম। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতো ওই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।